ও 5 আসামির যাবজ্জীবন সাজা হাইকোর্টে বহাল। জীবন দিয়ে বার্তা দিয়ে গেছেন ফ্যাসিবাদকে দুমড়ে মুচড়ে দেওয়ার বললেন অ্যাটর্নি জেনারেল। আবরার ফাহাদের মৃত্যু আমাদেরকে প্রতিষ্ঠা করে দিয়ে গেছে মানুষের মত কখনো কখনো জেগে উঠলে সমস্ত ফ্যাসিজমকে তুমড়ে মুচড়ে ভেঙে দিতে পারে। ফাহাদের মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশের মেধাবী ছাত্র একটা নতুন জীবন পেয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেএমএ কারাগার থেকে পালিয়ে যাওয়ায় ক্ষুব্ধ পরিবার। শিক্ষার্থীদের রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান বাবার। এমন একজন যে তাকে রুমে ডেকে নিয়ে গেছে এবং মারার সময় যে উপস্থিত ছিল এমন একজন সেখান থেকে পালিয়ে চলে গেছে। বাবা মা খুব কষ্ট করে কিন্তু ছেলে পেলেকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠায়, কিন্তু সেই ছেলেরা এসে যদি প্রলোভনে পড়ে যদি নষ্ট হয়ে যায় তখন তো বাবা মা কষ্ট হয়ে থাকে। ছাত্রদের কাছে আবেদন থাকবে তারা যেন এই সমস্ত খারাপ রাজনীতিতে যেন জড়িত না হয়। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর ইনান এবং আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাংলাদেশে বিশ্বমানের নির্বাচন দেখতে চায় ইইউ। সুষ্ঠু ভোটে প্রতিশ্রুতিবদ্ধ কমিশন, জানালেন সিইসি। পোলিং এজেন্টদের প্রশিক্ষণে জোটের সহযোগিতা কামনা। 4 দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন গুতেরেস। স্বদেশে ফেরার স্বপ্নে বিফল রোহিঙ্গারা। আরাকান আর্মি নিয়ন্ত্রিত রাখাইনে জাতিসংঘের উদ্যোগে নিরাপদ অঞ্চলের দাবি। গ্যাসের দাম বাড়ালে অবনতি হবে মূল্যস্ফীতি পরিস্থিতির। ব্যর্থ হবে 8% নামানোর লক্ষ্য অর্জন, বলছে সিপিডি। বাজেটে করমুক্ত আয় সীমা 4 লাখ টাকা করার সুপারিশ। এবং বই ছাপাতে বেঁধে দেয়া সময় শেষ হচ্ছে। আজ মঙ্গলবারের মধ্যেই সব স্কুলে পৌঁছানোর আশা। কাগজ মজুত করে সংকট তৈরির চেষ্টায় ছিল অসাধু ব্যবসায়ীরা, দাবি এনসিটিবির।